সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে আবারও স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে একটি বীজগাণিতিক রাশি তৈরি করা যায় আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা এই ধরনের একটি প্রশ্ন নিয়ে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, আজ দেরি না করে আমরা মূল আলোচনাতে ফিরে যাচ্ছি। আমি সৃজনশীল প্রশ্নটা লিখেছি দেখো এভাবে, যে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যাটার্ন দেওয়া আছে তোমাদের 60, 16, 25, 37, 43 একটা প্যাটার্ন দেওয়া আছে, ঠিক আছে। তো এখন ক নং প্রশ্নে দেওয়া আছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো আমরা জানি শিক্ষার্থীরা যে এক থেকে আমাদের পাঠ্য বই দেওয়া আছে 1 থেকে 100 পর্যন্ত যে কয়টি সংখ্যাকে আমাদের বর্গমূল করা যায়। তো আমরা জানি যে 1 থেকে আমাদের বইয়ে দেওয়া আছে, এই যে দেখো শিক্ষার্থীরা, আমাদের এভাবে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে আমাদের দুইটি যোগফল রূপে প্রকাশ করা যায়, ঠিক আছে। এটা মুখস্থ করবে তোমরা, এটা এমসিকিউ পরীক্ষাতেও আসতে পারে তোমাদের। তো এখন আমরা এই 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তালিকার 20তম সংখ্যাটি নির্ণয় করো। এখন শিক্ষার্থীরা দেখো, আমরা যদি বীজগাণিতিক রাশিটা তৈরি না করি, বের করতে না পারি, তাহলে কিন্তু আমরা 20তম সংখ্যাটি নির্ণয় করতে পারবো না। 20তম সংখ্যা নির্ণয় করার জন্য তার আগে আমাকে একটা বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে, ঠিক আছে। তো ঘ নম্বর দেখো, তালিকার প্রথম 60টি সংখ্যার সমষ্টি নির্ণয় হলে, এটা আগের মতোই বীজগাণিতিক রাশি থেকে আমরা যে যোগফল বা সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় ঠিক সেভাবে আমরা করব, ঠিক আছে। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা সৃজনশীল প্রশ্নটা সলভ করি। যে ক নং প্রশ্ন দেখো, আমি মনে করা সৃজনশীল প্রশ্ন 1 দিচ্ছি, তা আমরা উত্তর লিখবো 1 ক। তাহলে কি আছে দেখো, 29। তাহলে আমরা দেখো 29কে কিভাবে আমরা করতে পারি, দেখো আমরা এভাবে লিখতে পারি 4 যোগ 25। তাহলে 4 হচ্ছে 2 স্কয়ার গুণ 2 স্কয়ার যোগ 5 স্কয়ার, ঠিক আছে। তো এভাবে আমরা করতে পারি। এখন আমরা 37কে দেখি যে 37কে করলে কিভাবে করতে হয়। তো 37 সমান আমরা লিখতে পারি 1 যোগ 36 ইকুয়াল টু 1 স্কয়ার যোগ 6 স্কয়ার, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, তোমরা 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলোকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় সেগুলো তোমাদের পাঠ্য বইয়ে কিছু কিছু দেওয়া আছে এবং কিছু কিছু বানায় দেওয়া যাইতে পারে। তো তোমরা এগুলো নিজেরা চেষ্টা করবা। তো শুধু দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না, ভিন্নভাবে দুই প্রকারেরও করা যায় এবং বর্গের অন্তরও করা যায়, ঠিক আছে। শুধু যে সমষ্টি রূপে প্রকাশ আসবে তাই নয়, বর্গের অন্তরূপেও প্রকাশ আসতে পারে, ঠিক আছে। দুইটি ভাবে বা ভিন্নভাবে এগুলো শিখে নিবে তোমরা, পাঠ্য বইয়ে তোমাদের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তো এখন আমরা ক নং প্রশ্ন সলভ করেছি, তাহলে এখন আমরা একের খ নং প্রশ্নটা সলভ করি। এটা সলভ করার আগে আমাদেরকে প্রথমে তালিকার এই যে প্যাটার্নটি দেওয়া আছে ওইটা লিখতে হবে। তাহলে প্রদত্ত তালিকাটা হচ্ছে আমার কত, দেখো প্রদত্ত তালিকা হচ্ছে 7, 6, 25, 37, 43, ঠিক আছে। তো এখন আমরা প্রত্যেকটি সংখ্যার পাশাপাশি সংখ্যাগুলো আমাদেরকে কি পার্থক্য বের করে নিতে হয়। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো পার্থক্য বের করব, কারণ আমার পার্থক্য কত হবে সেটার উপর নির্ভর করে যে আমাদের বীজগাণিতিক রাশিটা কিভাবে হবে। তাহলে আমরা দেখি, এখানে পার্থক্য বের করতেছি দেখো আমি। তাহলে 16 থেকে 7 গেলে হচ্ছে 9, 25 থেকে 16 গেলে হচ্ছে 9, 37 থেকে 25 গেলে হচ্ছে 9, 43 থেকে 37 গেলে হচ্ছে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পাশাপাশি সংখ্যার পার্থক্য হচ্ছে আমার কত, 9। তাহলে আমরা লিখতে পারি প্রতি ক্ষেত্রে
প্রতি ক্ষেত্রে পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য সংখ্যাগুলোর পার্থক্য হচ্ছে কত 9। ঠিক আছে, তো এখন আমরা কিভাবে বীজগাণিতিক একটি রাশি তৈরি করব। যেহেতু পার্থক্য 9 সেই হিসাবে আমরা ধরে নিতে পারি 7কে আমরা যেহেতু 7 প্রথম সংখ্যাটা কিভাবে মিল করব, যেহেতু আমরা জানি যে 9 থেকে আমরা 2 বিয়োগ দিলে 7 পাচ্ছি, তো সেই হিসাবে আমরা যোগ বিয়োগ করে আমরা আগে দেখি। তাহলে তালিকার প্রথম সংখ্যাটি কত হচ্ছে দেখো, তাহলে আমরা লিখতে পারি তালিকার প্রথম সংখ্যাটি হচ্ছে তালিকার প্রথম সংখ্যা বা প্রথম পদ হচ্ছে আমার কত 7। তাহলে 7কে আমরা এভাবে লিখতে পারি 9 বিয়োগ 2, অর্থাৎ যেহেতু আমাদের একটা এই বীজগাণিতিক রাশি তৈরি করার জন্য আমাদের একটা বীজগাণিতিক রাশির সাথে একটা কি থাকে, চলক থাকে। ঠিক আছে, অন্য সেই জন্য চলকটাকে আমরা এই ক হিসেবে ধরতে পারি। যেমন বীজগাণিতিক রাশি যখন আমরা অ্যালজেব্রাতে কাজ করি তখন হচ্ছে 2x + 1 5x - 1 এরকম লিখে, এখানেও কথা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশির একটি কি চলক। ঠিক আছে, সেই জন্য আমরা কথা ধরতে পারি। তাহলে আমরা লিখতে পারি 9 গুণ 1 বিয়োগ 2। যেহেতু ক এর সমান আমাদের বীজগাণিত রাশি যে চলকটা ধরবো, ক সমান 1 2 3 4 ইত্যাদি বসিয়ে যেন আমার তালিকার প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো মিলে যায়। ঠিক আছে, এখন দ্বিতীয় সংখ্যাটি দেখো, দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে কত, আমার দ্বিতীয় সংখ্যা আমার দেওয়া আছে হচ্ছে 16। তাহলে আমরা 16কে এভাবে ভাঙবো যে আমরা জানি যে 16 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, দেখো যেহেতু প্রতি ক্ষেত্রে আমরা 2 বিয়োগ দিচ্ছি, দেখো এই 16কে আমরা এভাবে ভাঙতে পারি 18 বিয়োগ 2, যেহেতু এখানে 9 পার্থক্য, তাহলে 9 দুগুণে 18 এদিকে ঠিক থাকবে, আবার এদিকে 9 গুণ 2 বিয়োগ 2, এই যে দেখো ক সমান 1 2 3 এভাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 দুগুণে 18 বিয়োগ 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি 16। এভাবে তৃতীয় সংখ্যাটি সমান, তৃতীয় সংখ্যা সমান হচ্ছে কত, আমরা তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমার 25। তাহলে 25কে আমরা লিখতে পারি দেখো এই 3 নং 27, তাহলে 27 বিয়োগ 2, তাহলে আমরা লিখতে পারি 9 গুণ 3 বিয়োগ 2। ঠিক আছে, তারপর আমার চতুর্থ সংখ্যাটি আছে কত 37। চতুর্থ সংখ্যা সমান 37, তাহলে আমরা 37কে লিখতে পারি কত 36 বিয়োগ 2। ঠিক আছে, তাহলে 9 গুণ 4 বিয়োগ 2। এখন আমাদের পঞ্চম সংখ্যাটি কত আছে দেখো, পঞ্চম সংখ্যা সমান আছে আমার 43। 43কে আমরা লিখতে পারি কি 45 বিয়োগ 2। ঠিক আছে, 45 বিয়োগ 2, তাহলে আমরা লিখতে পারি এখন 9 গুণ 5 নং 45 বিয়োগ 2। এভাবে আমরা আরো অনেকগুলো কি সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে শেষ পর্যন্ত এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবার যাইটা এক সময় আমাদের কি কি লিখতে হবে, কতম সংখ্যা, একইভাবে কতম পদ বা কতম সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে কটা হচ্ছে কি একটি বীজগাণিতিক রাশির চলক, সেই জন্য ক ধরতে হয়। সমান সমান হবে আমার কি 9 ক বিয়োগ 2। এভাবে আমাদেরকে বীজগাণিতিক রাশিটা তৈরি করতে হবে। এখন আমাদের যেহেতু এখানে বীজগাণিতিক রাশিটা পেয়েছি, তাহলে আমাদের লিখতে হবে সুতরাং আমরা পরে পৃষ্ঠা চলে যাব যে আমাকে এখানে 20তম পদ বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে যেহেতু আমরা কতম সংখ্যাটা পেয়েছি অর্থাৎ বীজগাণিতীয় রাশিটা পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং তালিকার বীজগণিতীয় রাশি। সুতরাং আমরা লিখি দেখুন, সুতরাং তালিকার বীজগণিতীয় রাশি
বীজগণিতীয় রাশি হচ্ছে কি 9 ক বিয়োগ 2। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি সুতরাং তালিকার 20তম সংখ্যা। সুতরাং তালিকা কি 20তম সংখ্যা সমান সমান আমরা 9 গুণ 20 বিয়োগ 2 সমান সমান 9 দুগুণে 18 180 বিয়োগ 2 সমান সমান 178। ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমার উত্তর হচ্ছে কত 178। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এখন বুঝেছ যে আমাদেরকে বীজগাণিতিক রাশি আগে তৈরি করতে হবে। বীজগাণিতিক রাশিটা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে তালিকার আমরা 100তম হোক 20তম হোক 50তম পদ হোক আমরা নির্ণয় করতে পারবো না। তার আগে আমাদেরকে বীজগাণিতিক রাশিটা তৈরি করতে হবে। তো আমরা কিভাবে দেখেছি তৈরি করেছি, তো আশা করি শিক্ষার্থীরা তোমরা ঠিক সেভাবে চেষ্টা করবে। হ্যাঁ, তো আমরা এখন গ নং প্রশ্নে চলে যাই। 1 গ নং প্রশ্ন, যেহেতু আমরা কহতে পেয়েছি প্রদত্ত তালিকা, কহতে প্রাপ্ত ওই তালিকার প্রদত্ত সংখ্যাটি আমরা লিখি, তাহলে কহতে প্রাপ্ত সেটা লিখতে হবে। কহতে প্রাপ্ত যে তালিকার বীজগণিতীয় রাশি পেয়েছি কত 9 ক বিয়োগ 2। তাহলে এখন আমাদেরকে বলতেছে এখানে তালিকার প্রথম 60টি সংখ্যার সমষ্টি। তাহলে আমার প্রথমে সুতরাং তালিকার 60তম সংখ্যাটা লিখতে হবে। হ্যাঁ, তালিকার 60তম সংখ্যা সমান 9 গুণ কত 9 গুণ 60 বিয়োগ 2। তাহলে 6 নং 54 0 বিয়োগ 2 সমান সমান 538। এখন তালিকা প্রথম 60টি সংখ্যার সমষ্টি দ্বারাটা লিখবো। তাহলে এখন তালিকার প্রথম 60টি সংখ্যার যোগফল বা কি লিখবো আমরা সমষ্টি সমান সমান আমরা লিখতে পারি 7, যে ওই প্রদত্ত তালিকা থেকে 7 যোগ 16 যোগ 25, এরপরে আসে 34, এরপরে আসে 43 প্লাস লাস্ট 60তম পদ হচ্ছে আমার 538। ঠিক আছে, 538। এখন আমরা যোগফল বের করব আগের মতো। তাহলে এখানে প্রথম সংখ্যা বা প্রথম পদ হচ্ছে 7, তাহলে শেষ পদ হচ্ছে আমার 538। তাহলে আমার পদ সংখ্যা হচ্ছে কয়টি পদ আছে, যেহেতু 60তম সংখ্যা দ্যাট ইজ এখানে আমরা 60টি পদ পাচ্ছি, তাহলে 60। সুতরাং যোগফল সমান একবার লিখব। সুতরাং সমষ্টি, আমরা সমষ্টি সূত্রটা জানি, সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ কি পদ সংখ্যা বা 2। তাহলে আমরা লিখি এখন প্রথম পদ হচ্ছে আমার কত 7, শেষ পদ হচ্ছে 538 গুণ পদ সংখ্যা হচ্ছে আবার 60, তাহলে ভাগ 2। তাহলে আমরা এখন লিখতে পারি, যোগ করতে পারি কত 8 5 13, সরি 7 2 14 15, 3 4 5, এদিকে হবে 60 2, তাহলে 23 2 60। তাহলে আমরা যদি 545 গুণ 30 কত পাই দেখো, 0 3 পাশে 15, 3 4 12 13, 3 পাশে 15 16, 16,350। তাহলে আমরা সমষ্টি পাচ্ছি 16,350। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু সমষ্টির অঙ্কগুলো প্রায় কাছাকাছি, আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে যে আমরা কিভাবে যে একটা বীজগাণিতিক রাশি তৈরি করব, এটা খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থীরা তোমরা এটা তৈরি করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, SW দিব, তোমরা এটা ট্রাই করবা, চেষ্টা করে আমাকে এটা দেখানোর চেষ্টা করবা। ঠিক আছে,
তো দেখো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি তোমাদের প্রশ্নটি ছিল কীরকম, যে এই 7, 16, 25, 36 এটা হচ্ছে তোমাদের প্যাটার্নটা দেওয়া ছিল, যে আমরা দুইটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করেছি। প্রকাশ করার পর এখানে দেখতে পাচ্ছি তালিকার 20তম সংখ্যাটি নির্ণয় করা। তো সেই জন্য যে কোনো তালিকার 20তম সংখ্যা নির্ণয় করার আগে আমাদেরকে প্রথমে কি করতে হবে, বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। তো বীজগাণিতিক রাশি তৈরি করার আগে আমাদেরকে প্রতিটি সংখ্যার পার্থক্য, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য বের করতে হবে। এই পার্থক্যের উপর নির্ভর করবে যে আমার বীজগাণিতিক রাশিটা কিরকম হবে। তাহলে চলো আমরা দেখি এখন যে তালিকা প্রথম সংখ্যা হচ্ছে 7, তাহলে আমরা 7কে এভাবে লিখতে পারি 9 বিয়োগ 2, তাহলে 9 গুণ 1 বিয়োগ 2। দ্বিতীয় সংখ্যা 16, 18 বিয়োগ 2, তো 9 গুণ 2 বিয়োগ 2। তৃতীয় সংখ্যা 25 সমান 27 বিয়োগ 2, 9 গুণ 3 বিয়োগ 2। চতুর্থ সংখ্যা সমান 34, 34কে লিখতে পারি 36 বিয়োগ 2, 9 গুণ 4। পঞ্চম সংখ্যা আছে 43, 43কে লিখতে পারি 45 বিয়োগ 2, 9 গুণ 5 বিয়োগ 2। এভাবে যাইতে একইভাবে আমরা কি শেষ যে পদটা লিখব, যেহেতু বীজগাণিতিক রাশির জন্য যে কোনো একটা আমাকে বীজগাণিতিক রাশির চলক ধরতে হবে। সেই চলকটা হচ্ছে এটা কতম, ক ধরেছি, কতম সংখ্যা পাটিগণিতে সচরাচর ক লিখে, ঠিক আছে। তো যখন বীজগাণিতিকে করব তখন আমরা কিন্তু এক্স ওয়াই ভাবে ধরি, তাহলে আমরা সচরাচর কও ধরি। তাহলে কতম সংখ্যাটি হচ্ছে 9ক বিয়োগ 2, এটা হচ্ছে আমার কি বীজগাণিতিক রাশির তালিকার বীজগণিতের রাশিটা। তাই এখন আমার 20তম সংখ্যা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, ক সমান 20 বসিয়া পাই যে আমরা 178 হচ্ছে আমার তালিকার 20তম সংখ্যা। এখন আমরা এই সমষ্টি বের করবো, যেহেতু সমষ্টি আমরা জানি কিভাবে বের করতে হয়। তালিকার 60তম এই 60টি প্রথম 60টি সংখ্যার সমষ্টি বের করতে বলছে, তাহলে আমরা প্রথমে 60তম সংখ্যা বের করব কত। এখন এটাকে আমরা তালিকা প্রথম 60টি সংখ্যার সমষ্টি হিসেবে যোগফল হিসেবে লিখবো, যে এটা একটি প্যাটার্ন হয়ে গেছে, যে এই সমষ্টির এই প্রথম পদে তো যে এভাবে যাইতে এই 60তম সংখ্যা হচ্ছে 538। তাহলে আমরা এখন যোগফল বের করবো। যোগফলের সূত্র হচ্ছে প্রথম পদ শেষ পদ পদ সংখ্যা, সেই হিসাবে আমরা সূত্রটি লিখে মান বসাইলাম এবং এটা পেয়েছি, ঠিক আছে। তো শিক্ষার্থীরা তোমরা এটা আবার মনোযোগ সহকারে দেখবে। বিভিন্ন ধরনের তোমাদের প্রবলেম আসে, আমি তোমাদেরকে এরপরে আর একটা অঙ্ক দেখাবো, ঠিক আছে। এরপরে আমি আর একটা অঙ্ক দেখাবো, এরপরে আমি এই চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।